সালামু আলাইকুম সাইফুল ভাই। কি করতেছেন সাইফুল ভাই? ভাই ছাতকের জন্য ভাই স্প্রে করতেছি। মানে ছাতক ছাতক আঙ্গুর কি ছাতক পরে? ভাই জান না ফাঁকন্দর মতন পড়ে গেছে গা। এগুলো খুব খারাপ একটা মানে এগুলো ওই যে সাদা সাদা এডি সাদা গুলা যদি স্প্রে না করি হ্যাঁ হ্যাঁ তাহলে আঙ্গুর এগুলার বড় হইব না। এজন্য প্রত্যেকটা স্প্রে করে দিয়েছি। কি করতেছি? তো এবার ফলন কেমন হয়েছে আপনার আঙ্গুর বাগানে? আলহামদুলিল্লাহ ফলন ভালো, কিন্তু আমার ওই নতুন বাগানে আরো বেশি ভালো হয়েছে। ওইটা সঙ্গে বেশি হয়েছে। ওটা প্রায় 300-র মতন গাছ আছে। ওটা 300-র মতো আঙ্গুর গাছ আছে শুধু? মাশাআল্লাহ। এখানে তো মোটামুটি এমনি ফলন ভালো হয়েছে দেখা যাইতেছে। সবগুলো তো আসছে এখনো ছোট, বড় হইলে তো মোটামুটি একেবারে সব দেখা যাইতো। আঙ্গুরে যদি ঠিক মতন কাটিং করা যায় হ্যাঁ আঙ্গুর অবশ্যই আসবে। আঙ্গুর আসবো না কিসের জন্য? আমি আজকে 7 বছর ধরে গিলে করি। আঙ্গুর আসবো না কিসের জন্য? আসবো হঠাৎ দুই একটা মিষ্টি হতে পারে যদি কাটিং যদি ঠিক মতন ভালো দিতে পারেন। আঙ্গুরে মেন হচ্ছে কাটিংটা না, মানে বুঝতে হবে কোন জায়গায় কাটা লাগে। আঙ্গুর গাছ কাটা লাগে। আর ছোট্ট একটা গাছ, এটা কিন্তু আমি জাস্ট ছোট্ট একটা জায়গায় লাগাইছি। কি পরিমাণ আঙ্গুর দিয়েছে আপনি দেখতেছেন। এখানে দুই পদের আঙ্গুর আছে। একটা হলো কালো আঙ্গুর। কালো আছে এখানে না? কালো আছে, কিন্তু আমি এটা লক্ষ্য করছি এই কালো যে আঙ্গুরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কয় জাতের আঙ্গুর আছে ভাই? এখানে দুই জাতের আঙ্গুর আমি করছি। এটা আমি পরীক্ষার জন্য এটা করছি। এটা আমার বড় বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বড়, মানে ওটা প্রায় 300-র মতো অলমোস্ট গাছ আছে। এটা কালো আঙ্গুর। এটা হ্যাঁ, এটা কালো, কিন্তু কালো আঙ্গুরের রূপটা একটু কম হয়। এটা ছাতক নাই বললেই চলে কালো আঙ্গুরে। হ্যাঁ, কিন্তু এইটার মধ্যে যেটা গুল আঙ্গুর, এইটা ছাতক হয়। এটা ছাতক আছে না? এটা ছাতক আছে, এইজন্য আমি স্প্রে করছি। এই দেখেন একটা জিনিস দেখাই, এই যে আঙ্গুরগুলো আছে না, নতুন আসছে, আপনি এখান থেকে কিছু কাইটে দিবেন। কিছু এখান থেকে কাইটে দিলে আঙ্গুরগুলো আপনি বড় হইব। বড় হইব, বাতাস ঢুকতে পারবে, কিন্তু ছাতক রোগ আক্রান্ত করবে না। মানে ওই বেশি থাকলে তো আঙ্গুর বড় হয় না, না বড় হয় না, এবং ঝুপাটা হয় না। আপনি ছোট ছোট আমি কিছু কাইটে দিয়েছি। আপনারা এইগুলা এর জন্য কিছু কাইটে দিবেন। কত দেখছেন একটা জুপার মধ্যে কতগুলো আঙ্গুর, এখানে যদি আমি কিছু কাইটে দিই তাহলে আঙ্গুরগুলো বড় হবে। এই দেখেন মাশাআল্লাহ, অনেক আমি কাইটা দিছি, দেখছেন আমি কাইটা দিছি, একটু ফাঁকা ফাঁকা রইছে। আপনি এটা স্পেস আছে ফাঁকা ফাঁকা, আমি যদি এগুলো কাইটা না দিতাম এগুলো ফাঁক থাকবে না। কি কি বুঝিনি আপনি আঙ্গুর গাছে গুড়ায় হ্যাঁ হ্যাঁ আপনি ছাই ব্যবহার করবেন। ছাইটা ব্যবহার করলে আপনি ডিআইবি বা টিএসপি সারের চেয়ে বেশি গাছ করবে। মানে আঙ্গুর গাছের গোড়ায় এই যে এই যে এখানে আঙ্গুরের গোড়া, গাছের গোড়া দেখা যায়। প্রত্যেকটা গাছের গোড়া আপনি ছাই ব্যবহার করবেন। ছাইটা একদম আপনার ডিআইবি টিএসপি সারের মতন কাজ করে। আর বিশেষ করে আঙ্গুর গাছে আপনি ফলন আসবে, আপনি 3 দিন বা 2 দিন পর পর স্প্রে করার চেষ্টা করবেন ছাতকে। মানে ছাতকের স্প্রে মারা লাগে। ছাতকের স্প্রেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আঙ্গুরের জন্য, কারণ এই রোগটা যদি একবার আসে পড়ে পরবর্তী আঙ্গুরগুলো আর বড় হবে না। আর যারা আঙ্গুর চাষ করে অবশ্যই এরা জানে যে স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ আঙ্গুরের জন্য। ঠিক আছে, আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের আমার বড় বাগান যেটা আছে, প্রায় 300-350 মতন গাছ আছে, ওইটা আপনাদের দেখাবো। 300-র মতো গাছ আছে, ওকে।